জেএনজি, জেনারেশন জি, জেড, শুনেছেন না নামটা আপনারা? তারপর আছে আলফা, তার উপর হলো মিলেনিয়াম, আমাদেরকে বলা হয় ব্রোমার, কি জানি ব্রোমার বলা হয়। তো যাই হোক, এই যে জেনারেশন তৈরি হয়েছে, এই জেনারেশন জি, এদের কিন্তু একটা সাংঘাতিক সমস্যা আছে। সেটা হলো জানেন, এরা কোনো সমস্যাকে, কোনো বিষয়কে 3 মিনিটের বেশি ভাবতে পারে না। কোনো সিরিয়াস সাবজেক্ট 3 ঘন্টার বেশি ওরা মনে রাখতে পারে না, মনে রাখে না, রাখার চেষ্টা করে না। এদের প্র্যাকটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই, সামনে কি করবে, অবশ্য সবাই না, বেশিরভাগ। এদের কোনো অ্যাম্বিশন নাই, এদের কোনো টার্গেট নাই। এরা গল্প বই পড়তে ভালোবাসে না, এরা ওই কি বলে সোশ্যাল মিডিয়া, এতে ব্যস্ত থাকে। খেয়াল করে দেখবেন, এরা সকালে ঘুম থেকে পছন্দ করে না। এর বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না, এদের নদীতে কিংবা পুকুরে বসে পড়তে ভালো লাগে না। একটা অদ্ভুত একটা জেনারেশন কিন্তু আমরা পার করতেছি এখন, মারাত্মক একটা জেনারেশন। এটাকে আমরা কেউ বুঝতে পারতেছি না। কিন্তু আমাদের যাদের ঘরে এখন 26, 27, 28 বছর, 25 থেকে 26, 27 বছর ছেলে মেয়ে আছে, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারেন নাই। এখন আমরা কথা পরে হয়তো বুঝতে পারবেন, ছেলে কিংবা মেয়ে যেই হোক। এরা মুরব্বীদেরকে চিনে না, এরা মুরব্বীদেরকে দেখলেও পাশ কাটিয়ে চলে যায়, সালাম দেওয়া পছন্দ করে না। তো আমরা যারা এই বয়সে আছি কিংবা আমার পরের বয়সী জেনারেশন যারা আছে, আমরা কিন্তু এমন ছিলাম না। আমরা মাঠে ময়দানে খেলাধুলা করতাম, বৃষ্টিতে কাদায় ভিজতাম, পুকুরে ঝাঁপ দিতাম। আপনি ভাবতে পারেন যে আমি কোথাও পুকুরে ঝাঁপ দিলাম, তাই না? এটা খুব আশ্চর্য ব্যাপার। না, আমি পুকুরে ঝাঁপ দিয়েছি, আমি পুকুরে গোসল করেছি। আমার বাড়ির পাশে, শাহজাহানপুরের বাড়ির পাশেই পুকুর ছিল, এখন আর নাই। তো যাই হোক, আমি আমার অভিভাবকদের কাছে সুতরাং বলবো, বাচ্চাদের, যাদেরকে নতুন জেনারেশনটাকে, যারা আজকে অংশগ্রহণ করেছে, আমি যারা করে নাই, বাইরে যারা আছে, একটু যত্ন করে খেয়াল রাখবেন, খেয়াল করে রাখবেন। এরা যেন আমরা যেভাবে ছোটবেলায় মানুষ হয়েছি, ওই শ্রদ্ধাবোধ, ভালোবাসা নিয়ে বড় হয়, এবং এরা যেন আরো প্রোগ্রেসিভ হয়, আরো সামনের দিকে চিন্তা ভাবনা করতে পারে। কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা না, এই যে জেনারেশন জেদের মতো যেন না।